সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাকারিয়া বুলবুল, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, শাস্ত্রা দারুল উলুম আলিম মাদ্রাসা, তুলারামপুর সদর, নড়াইল। আমাদের আজকের পাঠ পরিচিতি একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বা ইনফরমেটিক্স। আমরা একটা ছবি দেখি। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রয়োগ, ব্যবহার ও গবেষণা ক্ষেত্রে আলোচিত বিষয়সমূহ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্য থেকে আমাদের আজকের আলোচ্য বিষয় বায়ো ইনফরমেটিক্স। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে বায়ো ইনফরমেটিক্সের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বায়ো ইনফরমেটিক্সের সুফল বর্ণনা করতে পারবে, বায়ো ইনফরমেটিক্সের অবদান মূল্যায়ন করতে পারবে। আমরা দেখি বায়ো ইনফরমেটিক্স কী জিনিস। বায়ো ইনফরমেটিক্স হলো এমন একটি ব্যবস্থা যেখানে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিসের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি, ফলিত গণিত, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈব রসায়ন ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে ডেটাবেজ, অ্যালগোরিদম, কম্পিউটার ও পরিসংখ্যানিক টেকনিকের ব্যবহারের মাধ্যমে তত্ত্বগতভাবে বা ব্যবহারিক ক্ষেত্রে তৈরি হওয়া বায়োলজিক্যাল সমস্যাগুলোর বিশ্লেষণ করা হয়। অন্যভাবে বলা যায় যে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। আমরা একটি ছবি দেখি। বায়ো ইনফরমেটিক্সের প্রকৃষ্ট একটি উদাহরণ ডিএনএ রেপ্লিকেশন কীভাবে হয় তার একটা ছবি দেখানো আছে। বায়ো ইনফরমেটিক্সের উদ্দেশ্য। বায়ো ইনফরমেটিক্সের প্রাথমিক উদ্দেশ্য হলো জৈবিক প্রক্রিয়ার অনুধাবন বৃদ্ধি করার মাধ্যমে অন্যান্য পন্থার পরিবর্তে কম্পিউটারের সাহায্যে এই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে ইহার উন্নয়ন এবং প্রয়োগ ঘটানো। বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার দেখি। কোন কোন ক্ষেত্রে আমরা বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার করে থাকি। এক, প্যাটার্ন রিকগনিশন, জিন থেরাপিতে, ঔষধ তৈরিতে, ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসে, বর্জ্য পরিষ্কারকরণে, জলবায়ু পরিবর্তন গবেষণায়, বিকল্প শক্তি উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে, বিবর্তনের মডেল তৈরি সহ ইত্যাদিতে। বায়ো ইনফরমেটিক্সের আরেকটি চিত্র আমরা দেখতে পারি, মুভিং চিত্র। বায়ো ইনফরমেটিক্সের সফটওয়্যার, কী কী সফটওয়্যার আমরা এখানে ব্যবহার করে থাকি বা ব্যবহার করা হয়ে থাকে। সি, C++, জাভা, XML, পাইথন, পার্ল, SQL, ম্যাথল্যাব, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন ইত্যাদি। বায়ো ইনফরমেটিক্সের সুবিধা ও অসুবিধা। সুবিধাগুলো দেখি। এক, আণবিক বংশগতিবিদ্যার দৃশ্যমান অবলোকনের সুযোগ দেওয়া। দুই, পুনরাবৃত্তিমূলক এবং পুনরাবৃত্তিমূলক বিপুল পরিমাণে তথ্য মজুদে সহায়তা করা। তিন, অ্যালগোরিদম ভিত্তিক ডেটা উত্তোলন বা মাইনিং। অসুবিধাগুলো কি কি দেখি। এক, চিকিৎসা এবং জেনেটিক তথ্যের দ্বারা গোপনীয়তা হারানো। দুই, জীব বৈচিত্র্যের তথা জেনেটিক্যালি পরিবর্তিত ফসলের ক্ষতি। তিন, পরিচালনা ব্যয়বহুল। আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার কোনো একটি ভিডিও বা পরের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।